হাই গাইস, গুড ইভিনিং। আমি এসেছি দিদির বাড়ি, কারণ একটা গুড নিউজ আছে। আশা করছি অনেকজনই জানেন। তো যারা যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি যেহেতু বাইরে কিছু খাই না, তাই মেসোমশাই আমার জন্য রাইস বানানোর জন্য বলেছে আমার মাকে। তো তার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমেই মা চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। তারপর একটা গাজর, একটা কিছু বরবটি, অর্ধেকটা ফুলকপি ও একটা ক্যাপসিকাম, কিছু কাজু বাদাম, কিশমিশ, দুটো তিনটে তেজপাতা, এলাচ, চারটে দারচিনি ও লবঙ্গ। ভাতটা মোটামুটি ফুটে গেছে। ভাতটা ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি। এরকমভাবে একবার নাড়িয়ে নেবেন যাতে ভাপটা বেরিয়ে যায়। গলে গেলে বাজে দেখতে লাগবে এবং খেতেও লাগবে। তো 4 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। কড়াইয়ে বসিয়ে দিয়েছি সাদা তেল। কড়াই গরম হয়ে গেলে কড়াই গরম হয়ে গেছে তেল। তো তারপরে তেজপাতা, লবঙ্গ, দারচিনি এবং এলাচটা ফাটিয়ে দেবেন। তারপর খুব সামান্য ভাজা হয়ে গেলে সব সবজিগুলো একসাথেই দিয়ে দেবেন। সবজিগুলো ভালো করে একটু ভেজে নেবেন। তারপর চিনি দেওয়া ওই চালটাই একটু নাড়িয়ে নেবেন যাতে চিনিগুলো পুরো ভাতটায় মিশে যায়। সামান্য একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমার মা রাইসটা ডাউন করে, তার মায়ের হাতেই রাইস করানো হচ্ছে। মায়ের হাতে রান্না ডাউন করছে। তারপর কাজু ও কিশমিশগুলো সব দিয়ে দিয়েছি। নিয়ে একবার সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিতে হবে। বেশি নাড়াবেন না, তাহলে ভাতগুলো ভেঙে যাবে, তো খেতে ভালো লাগবে না। সবজি প্রায় ভাজা হয়ে গেছে।
সবজিগুলো একটু কড়াইয়ে দেখে নেবেন, টিপে, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সবজি ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিয়েছি সব ভাত রাইসটার সঙ্গে। তারপর ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ওই সবজিটা যেই তেলে ভাজবেন তারই একটু, খুবই সামান্য একটু তেল ওই রাইসটাই দিয়ে দেবেন। তারপর ভালো করে মিশিয়ে এটা একটু রেখে দেবেন ঢাকা দিয়ে। তারপর যখন খাবেন পরিবেশন করে নেবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন। কেটি এবং কেডি সিস্টারকে সাবস্ক্রাইব করবেন।